এই লোকটা এক চামচ খাবার নিয়ে গন্ধ দেখল। তারপর সে খাবারটা মুখে দিল, কিন্তু একটু খেয়েই সে দাঁড়িয়ে যায় আর টেবিলে টাকা রেখে মেয়েটির কাছে গিয়ে তাকে একটা ভিজিটিং কার্ড দেয়। ওই দিন সন্ধ্যায় মেয়েটি কার্ডের ঠিকানা দেখে অবাক হয়ে যায়, কারণ ওই ঠিকানাটা দেশের একটা টপ রেস্টুরেন্টের ছিল, যেখানে ধনী আর বিখ্যাত লোকেরা লাইন ধরে খাবারের অপেক্ষা করত। ওই রেস্টুরেন্টের হেড শেফ কুকিং এর দুনিয়ার টপ ফিগার ছিল। পরের দিন মারিয়া যখন প্রতিদিনের মতো তার স্টলে গেল, তখন তার স্টলের বাইরে একটা বিলাসবহুল গাড়ি দাঁড়ানো ছিল। মারিয়া তার বোরিং জীবনের উপর অতিষ্ঠ ছিল, তাই সে এবার সাহস করে ওই গাড়িতে উঠে পড়ে। সে সোজা টপ শেফ এর প্রাইভেট রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়। শেফ মারিয়াকে জিজ্ঞেস করল যে সে কেন শেফ হওয়ার সিদ্ধান্ত বেছে নিল। মারিয়া বলল, আমার ইচ্ছে সবার প্রিয় এবং সেরা হওয়া। শেফ তার জবাবে খুশি হয় আর তাকে পরের দিন থেকে কাজ শুরু করতে বলে। পরের দিন শেফ মারিয়াকে তার বিশেষ স্টাফ রাইস মান্স নামের খাবার বানাতে বলল, কিন্তু যখনই মান্স প্যানের মধ্যে গেল, শেফ প্যানটি ছিনিয়ে নিয়ে মান্স ফেলে দিল। শেফ তাকে বলল, তুমি বেশি রান্না করে ফেলেছ। প্রিমিয়াম মান্স এর জন্য গরমের কঠোর নিয়ন্ত্রণ জরুরি ছিল। বারবার অসফলতার ফলে মারিয়ার আত্মবিশ্বাস ভেঙে যায়। শেফ তাকে বলল যে যদি সে স্ট্যান্ডার্ড পুরো না করতে পারে, তাহলে যেন সে চলে যায়। মারিয়া ভেঙে পড়ল আর দ্রুত ছেড়ে দেওয়ার ব্যাপারে ভাবল, কিন্তু যদি সে চলে যায়, তাহলে তাকে পুনরায় নিজের আগের জীবনে ফিরে যেতে হবে। তাই মারিয়া মনোবল জুটিয়ে আবারও কিচেনে চলে যায়। পরের দিন সকালে তার সহকর্মীরা তাকে ফ্লোরে শুয়ে থাকতে দেখতে পায়। যখন শেফ আসলো, তখন মারিয়া ওই একই ডিশ আবারও রান্না করল। এবার মান্স প্যানের মধ্যে নাচতে ফিরতে লাগল। কিছু সেকেন্ডের মধ্যেই ডিশ প্রস্তুত হয়ে গেল। শেফ মান্স টেস্ট করল, একটু মুখে দিল, কিন্তু কিছু বলল না। তারপর শেফ মারিয়াকে এক উচ্চ স্তরের ভোজনশালায় নিয়ে গেল। ভোজনশালায় তার বিশেষ ওই মান্সকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হল। মান্স রোলস এতই সুন্দর ছিল যে ধনী মেহমানরা জংলি জানোয়ারদের মতো খেতে থাকল। যখন মারিয়া আত্মবিশ্বাসে ভরে উঠল আর পরের ধাপে যেতে চাইল, তো পরের ক্লায়েন্ট কোনো সাধারণ মানুষ ছিল না। একজন ইনভেস্টর তার জন্য একটা রাজকীয় ডিনার পার্টির আয়োজন করল। এবার তার সামনে তার নিজের হেড শেফ ছিল। মারিয়ার জানা ছিল যে সফল হতে হলে তাকে তার পরাজিত করতে হবে। ব্যাঙ্কেটে লাইট কমিয়ে দেয়া হল। হঠাৎ এক পুরো মান্স ধীরে ধীরে নিচে নামানো হল। শেফ সেটার উপর কিছু গোপন মশলা ছিটিয়ে আগুন জ্বালিয়ে দিল। পুরো মান্স আগুনে পুড়তে লাগল। স্বাদ আর সুঘ্রাণের এক অদ্ভুত উৎসব শুরু হয়ে গেল। শেফ নিজে প্রথম টুকরা নিল আর তা এক রাজকীয় মহিলার মুখে দিল, যেমনটা কোনো জানোয়ারকে খাওয়ানো হয়। এটা দেখে ধনী মেহমানরা অস্থির হয়ে পড়ল আর পাগলের মতো ওই ডিশের উপর ঝাঁপিয়ে পড়ল। এদিকে মারিয়া শান্ত হয়ে নিজের চুলার মধ্যে সবচেয়ে সস্তা জিনিসপত্র দিয়ে এক সাধারণ ফ্রাইড রাইস নুডলস এর ডিশ বানাল। মারিয়া প্রমাণ করে দিল যে ঘরের বানানো খাবারই হলো আসল খাবার। ধনীরা এত সস্তা খাবার কখনো খায়নি, এই জন্য সবাই তার অনেক প্রশংসা করতে লাগল। মারিয়া ভাবল যে এবার হয়তো জয় তারই হবে। তখনই শেফ ধীরে ধীরে এক বাটি স্যুপ বের করল। স্যুপের রং দেখেই মারিয়া সঙ্গে সঙ্গে বুঝে ফেলল যে